দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বৃষ্টির মধ্যে আবার যদি এত হার্ড কোশ্চেন করে, শিক্ষামন্ত্রী যা শুরু করছে তা একদম মানার মতোই না। এত হার্ড কিভাবে করে একটা শিক্ষামন্ত্রী না, তিনি হলো পরীক্ষামন্ত্রী। হ্যাঁ কেন তিনি সব শুধু বাচ্চারা কি পরীক্ষার জন্য লেখাপড়া মন করে করেছে। আসে না? শিক্ষা সারা দেওয়ার জীবন জন্য কি মন লেখাপড়া করে। করতেছে না? হ্যাঁ, নকলের আশা কি সবাই বসে থাকে? মানে 2টা তিনি শুধু বছর পরে কি পরীক্ষা নকলের নকল জন্য? করতে আছে। আগে কলেজ ঠিক করুক, কলেজের ম্যাডামদের শিক্ষা দেখ, তারপরে স্টুডেন্টদের শিক্ষা দিবে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যারা পরীক্ষার্থী আছে তারা অনেক কষ্ট করে পরীক্ষা দিতেছে, তারা পড়তে পারতেছে না বৃষ্টির কারণে। কালকে অতিরিক্ত পানি জমছে মিরপুরে, খুবই কষ্ট হইতেছে আজকে। তাদের খুবই কষ্ট হইতেছে। আর আমরা কালকে ওইখানে সামাজিক দৃষ্টিভঙ্গি আগায় দিয়ে মানে আমরা তাদেরকে সহযোগিতা করতেছিলাম, তার জন্য আমাদের একটু পড়া হয়নি তেমন ভাবে। আর আজকে যে প্রশ্নটা করছে এমসিকিউ খুবই হার্ড করছে, মানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি ছিল একটু। আল্লাহর কাছে বিচার দিলাম। ফিজিক্সের মতো এত ইম্পর্টেন্ট একটা পরীক্ষার জন্য যদি আমাদেরকে শুধু একদিন সময় দেয়, এটা তো হয় না। সেকেন্ড পেপারের জন্য আমাদের জাস্ট একদিন সময় দিচ্ছে, অথচ যারা আর্টসের তাদের জন্য এক সপ্তাহের গ্যাপ আছে। এই গ্যাপটা দরকার ছিল আমাদের সায়েন্স স্টুডেন্টের। এক প্রকারে তো ধরেন হাঁটু সমান, আমাদের জুতার ভিতরে দেখবেন যে এখনো পানি জমে আছে। এত দফা এক দাবি এক শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এই বৃষ্টির মধ্যে আবার এত হার্ড কোশ্চেন, মানে বলার মতো না, ভাষা নেই। শিক্ষামন্ত্রীর ব্যাপারে বলবো, শিক্ষামন্ত্রীর আসলে বিবেচনা করা দরকার ছিল আমাদের। এই বৃষ্টির মধ্যে আবার যদি এত হার্ড কোশ্চেন করে, এমনি আমরা স্থগিত দিতে চাচ্ছিলাম যে পরীক্ষাটা, কিন্তু তা আসলে এটা হচ্ছে না। পরীক্ষা তো দিতেই হবে, এখন বৃষ্টি হোক আর ঝড়ই হোক, কোনো কোনো কিছুই হবে না, নাহলে আমার নিজের ফেল হবে। আর শিক্ষামন্ত্রী যা শুরু করছে তা একদম মানার মতোই না। আমরা সব কিছু করলাম, এখন ওনারাই আমাদের বুঝতেছে না। আর কোয়েশ্চেনের কথা তো বাদই দিলাম, একটা সহজ দেয় একটা কঠিন দেয়। এখন এইবার যে কি করবো নিজেও জানি না।